নমস্কার, কেমন আছো সবাই? বেবি মম বানি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমার চ্যানেলটা যদি তোমরা প্রথম দেখে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক করে দিও। আজকে বৃহস্পতিবার সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে আজকে আমাদের বড়মার হবিষ্যান্ন, সেই জন্য স্নান সেরে তবেই রান্নাঘরে ঢুকবো। রোজ দিন তো আর অত করে হয়ে ওঠে না, রোজ দিন ওই বাসি কাপড়টা ছেড়েই রান্নাঘরে ঢুকে যায়। আজকে যেহেতু হবিষ্যান্ন, তাই রান্নাঘরে ওভাবে ঢুকবো না। শাশুড়িমা বলেন সবসময় স্নান করে ঢুকতে পারলেই ভালো, কিন্তু যেহেতুই আমার একটু ঠান্ডা লাগার বাতি, সেই জন্য আর হয়েই ওঠে না। জানো তো, আজ এই পুজোর দিনে আজকে একটা দিন করলে কিছু হবে না। এরপরে এসে আমি রান্নাঘরে সমস্ত কিছু একটু মুছে নিচ্ছি। কালকে রাত্রে ধুয়ে মুছেই রেখেছিলাম, তবু একটু মুছে নিই। ওই একটু বাচ্চাদেরকে আজকে সকালে একটু যেন গোলা রুটিই করে দিয়েছি। ওদের আবার ওই ভাত টাত করতে গেলে আবার আমাকে সমস্ত কিছু ভালো করে মুছতে হবে। একটুখানি ঘি দিয়ে আর ওই গুড় দিয়ে আটা দিয়ে আমি ওদেরকে একটু গোলা রুটি করে দিয়েছি। ওই রিশুটা না বড্ড ভালোবাসে, জানো, গোলা রুটি এত ভালোবাসে যে ওকে দিলে ও একা একাই হাতে খেয়ে নেয়। একটা একটু বড় করে দিয়েছি, যেটা দীপ্তকে দিয়ে দেবো। আর এই যে ছোট্ট ছোট্ট বেবিগুলো, এগুলো রিশু খেতে খুব ভালোবাসে, হাতে চট করে ধরতেও পারে। আর ওই ছিঁড়ে ছিঁড়ে দেওয়ার থেকে আমার মনে হয় এরকম ছোট ছোট দিলে ও আরও বেশি তাড়াতাড়ি খেতে পারবে। তাই আমি যখনই বানাই এভাবেই বানিয়ে দিই। আর আমাদের জন্য বানালে সেটাও মাঝে মাঝে আমি এরকম করেই বানাই। আমারও যে কি ভালো লাগে জানো, এরকমভাবে ছোট্ট ছোট্ট রুটিগুলো খেতে, দেখতেও বড্ড ভালো লাগে। দেখো কি সুন্দর হয়েছে। অনেকে বলে লোহার তাওয়ায় নাকি ওঠানো যায় না, আমার কিন্তু আজ অবধি কোনো সমস্যা হয়নি। জানো তো, তোমরা ওই তাওয়াটাকে ভালো করে একটু গরম করে নেবে, তারপর ওই ঘি বা বাটার যেটাই দাও ওটা দিয়ে আবার একটু ভালো করে গরম করে নেবে, তাহলে দেখবে তাওয়া থেকে সহজেই ছেড়ে যাবে। ফ্রাইং প্যানে খাওয়াটা অতটা স্বাস্থ্যকর নয় কিন্তু। কি হচ্ছে? হ্যাঁ, গরুকে কেন ছান করাবে? সকাল থেকে কি গরমে ঘেমে গেছ? হ্যাঁ, না না, গেলে কি হয়েছে? বুঝতে হয়েছে? ঘুম পালাচ্ছ? ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, ঘুমিয়ে পড়লো? ও তো জেগে আছে। ছি করাচ্ছ? কেমন করে ছি করে? এটা কি হচ্ছে? গোলুকে ছি করছে? এটা কি হলো? ছি হয়ে গেছে, ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। আর একটু ছি হবে? ও বাবা, আচ্ছা, পাড়াও বলিছু। এবার ওকে ঘুম পাড়াও। ওঠো ওঠো, আজকে কি তুমি জানো? আজকে আজকে বুদ্ধ পূর্ণিমা, আজকে বুদ্ধদেবের জন্মদিন। তুমি জানো? তাহলে তুমি কি করবে? উঠে ঠাকুর দাদুর ঘরে যেতে হবে। হ্যাঁ, গিয়ে প্রণাম করবে। বুদ্ধদেবের জন্মদিনে আমরা গেছিলাম না গৌতম বুদ্ধার কাছে, সেই যে সাঁচিতে গৌতম বুদ্ধদেব বসেছিলেন, মনে পড়েছে? হ্যাঁ, ও ছোটও ছিল, কত ছিল না। সেই বুদ্ধদেবের আজকে জন্মদিন, বুদ্ধ পূর্ণিমা। না, আজকে যাব না। হ্যাঁ মা, কোন তো, আচ্ছা, বুঝেছ, আমরা পরে আবার যাব। এই দুষ্টুমি দুষ্টুমি। হ্যাঁ, কাজ না থাকলে ওদের সাথে ওই কথা বলতে বলতে সময় কখন পেরিয়ে যায় বুঝতেই পারি না।
আর এখানে আমি ঝটপট করে এসে দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি। আজকাল এত গরম পড়েছে, দিনে 2-3 বার যদি দুধটাকে গরম না করি একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু এখন ওই কলকাতার মতো অতিরিক্ত গরম পড়েছে, শরীরটাও বড্ড খারাপ হয়ে যাচ্ছে। আজকে ওই ব্যাগের থেকেই চালটা নিয়ে নিচ্ছি। আর আমাদের ভবিষ্যতে আতপ চাল, কাঁচকলা, মুগ ডাল, মটর ডাল এগুলোই খাওয়া যায়, তাছাড়া আর কিছু খাওয়া যায় না। আজকে আমাদের শ্বশুরবাড়িতে অনেক রকম নিয়ম করে মানা হয় জানো। আমি তো এখানে অতটা পারি না, অতটা হয়েও ওঠে না। আর তোমাদের দাদার অফিসও থাকে, সেই জন্য সব কিছু না হয়ে ওঠে না। আর এই যে কাঁচকলার খোসাগুলো, এগুলোও আমার মা জানেন তো এগুলোকে ভর্তা বানান। মানে শাশুড়ি মার হাতের ওই যে ভর্তাটা সত্যি ভীষণ ভালো লাগে। আমিও করব, তোমাদেরকে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। ঝটপট করে রান্নাঘরে চলে যাই, গিয়ে এখন হবিষ্যান্ন রান্নাটা বসিয়ে দিই। শাশুড়ি মা এভাবেই বসান, আর আমিও তাই এইভাবেই বসাই। আসলে ওনাকে দেখেই তো শেখা, তাই উনি যেরকম যেরকম করেন আমিও ঠিক সেরকমই করার চেষ্টা করি। তারপর ঝটকট করে ওই যে বাসন কটা হয়েছে ওগুলো ধুয়ে রাখছি, না হলে হবিষ্যান্ন করতে বসলে আবার এইগুলো থেকেই যাবে। আমি দিনে অন্তত যে কটা বাসন হয় ঝটপট করে ধুয়ে নিই জানো, ওই জমিয়ে রাখলে না অনেকটা হয়ে যায়, তখন আরও কষ্ট হয়ে যায়। এই যে কলমি শাকগুলো কত বড় হয়ে গেছে দেখো। আর তোমাদের দাদা এই যে সাদা ফুল গাছ একটা এনেছিল, কেমন মরে গেছে দেখো, সাথে সাথে জলও দেওয়া হয়েছে। কিছুতেই যেন এই গরমে আর রাখা যাচ্ছে না। তবে আজকের ওয়েদারটা একটু ভালো। তোমাদের দাদা ওদিকে পুজোটা দিয়ে আমাকে একটু আজকে হেল্প করে দিচ্ছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, ও বলল তুমি ওদিকটা সামলাও, আমি এদিকটা সামলে নিই। আর ঋষু ওখানে কি দুষ্টু করছে দেখো। কি করেছ? তমা পই তো কি তম্মা এটা? সুন্দর চাষ, সুন্দর চাম্মা। ও বাবা, ওলে বাবালে, যা চাম্মা তো পয়েই যাচ্ছে। কেমন করে চাম্মা পয়ে যাচ্ছে মা? ওলে বাবালে, ওলে বাবালে। মামা, মামা, কোথায় নামবে তুমি? কোথায় নামবে? না তো। তোমাদের দাদার পুজোটা দিয়ে নিক, আর ঋষু আবার পালিয়েছে। তারি খেলছো বউ? এই বাবা, তুমি তো পড়েই গেলে। ওঠো 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 ওঠো, লাগেনি লাগেনি, ওঠো। ফুটবল? এটা কি কি টিপ পড়ছে? এটা টিপ মা? এই তোমাদের একটা মজার জিনিস দেখাই। এই যে প্রসাদ নেওয়ার সময় দুই ভাই এভাবেই দাঁড়িয়ে থাকে রোজ দিন। কি মজার না? ওরা এখানে দুষ্টুমি করুক, আমি হবিষ্যান্নের ওদিকে গুছিয়ে নিই। শাশুড়ি মা সমস্ত দরজা জানলা বন্ধ করে তবেই হবিষ্যান্ন পালন করতে হয়, আমরাও সেভাবেই পালন করি। আমাদেরকে যিনি দীক্ষা দিয়েছেন তিনি এভাবেই বলেছেন, তো ওর মত অনুযায়ী পালন করি। উনি ভীষণ ভালো ছিলেন। দাদুভাই গত বছরই চলে গেছেন আমাদেরকে ছেড়ে। সত্যি এত ভালো মানুষ ছিলেন, এই দিনটা আসলে ওনার কথা না বারবার মনে পড়ে। এই যে আমরা আজকে এরকমভাবেই খাবো। এখানে কলা পাতা পাওয়াটা তো খুবই মুশকিল ব্যাপার, তাই এই কাগজের পাতাগুলোই নিয়ে নিয়েছি। আর ওই যে আগে থেকেই সমস্ত কিছু নিয়ে বসেছি, যাতে বারবার করে উঠতে না হয়। দীপ্তও বসে গেছে। আর ওই হবিষ্যান্ন তো পুরোটা দেখাতে নেই, তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না। খাওয়া দাওয়া সেরে নিয়ে ঝটপট করে আমি আর দীপ্ত মিলে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। দীপ্ত এই কাজে হেল্প করতে পারলে খুব ভালো। ওকে পড়তে বললে ও যতটা না অস্বস্তি হয়, ও কাজে হেল্প করতে পারলে ওর কিন্তু খুবই ভালো। আর এই যে সেমি অটোমেটিক মেশিনগুলো কেন যে এরকম নড়ে আমি কিচ্ছু বুঝতে পারি না। এইকে ঠিক করতেই কতক্ষণ সময় চলে যায়। দীপ্ত এখানে কাপড়গুলো নিয়ে চলে এসছে ওই ফাঁকে, আর আমি বাইরে সমস্তগুলো একটুখানি মেলে দিচ্ছি। আজকে যেহেতু হবিষ্যান্ন ছিল, তাই সেরকম একটা কিছু কাজ আজকে ছিল না। আজ তাই অল্প স্বল্প কাজ ছেড়ে নিয়ে এখন একটু রেস্ট নেব।
ত্রিশু ঘুমিয়ে পড়েছে এখন। চলো দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন ঝলমলে ব্লগ নিয়ে। আর ভিডিওগুলো ঠিক কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন ব্লগের সাথে।